আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 23 তে টেকনিক্যাল অ্যানালাইসিস 5 এ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমার ফেভারিট 7টি ইন্ডিকেটরের কাজ দেখাবো, কাজ শিখবো, যেগুলো আমি প্রায় টাইমে ইউজ করে থাকি এবং খুবই ভালো। মার্কেটে শত শত ইন্ডিকেটর রয়েছে, তার মধ্যে যেগুলো আমার কাজে লাগে সেগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে শেখাচ্ছি। সো এই 7টি ইন্ডিকেটর কি কি, এগুলো আপনারা খাতা কলম নিয়ে রেডি থাকুন, এগুলো নোট আউট করবেন, খাতায় লিখে রাখবেন। এবং প্রিভিয়াস যে টেকনিক্যাল অ্যানালাইসিস পার্ট 1, 2, 3 এবং 4 দেখিয়েছি, সেখানে যে ইন্ডিকেটর গুলো আমরা ইউজ করেছি সেগুলো আপনি অবশ্যই কিন্তু খাতা অথবা নোটে লিপিবদ্ধ করে রাখবেন, এটি ভুলবেন না, কারণ ইন ফিউচারে আমাদের কাজে লাগবে এবং ইন্ডিকেটরের গুলোর আমাদের নামগুলো মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব তখন ইজিলি করতে পারবো। তো আমার ফেভারিট ইন্ডিকেটর গুলোর মধ্যে প্রথম যে ইন্ডিকেটরের আপনাদেরকে কাজ দেখাবো সেটির নাম কি। তারপর ইন্ডিকেটর অপশনে এসে আমরা সার্চ করব ওয়েভ ট্রেন্ড অসিলেটর। আমাদের প্রথম ইন্ডিকেটরের নাম আপনি লিখে রাখেন, এটির নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন, ওয়েভ ট্রেন্ড অসিলেটর WT। সো ওয়েভ ট্রেন্ড অসিলেটর WT লেখার পরে এখানে যে ইন্ডিকেটরটা আসবে সেটার পাশে কিন্তু লেজি বিআর লেখা থাকবে। তারপরে এটির উপর ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা আসবো, আসার পরে এটি জুম আউট করব, জুম আউট করার পর নিচে এটির কাজ দেখতে পাচ্ছেন, ওয়েভ ট্রেন্ড অসিলেটর। এই ওয়েভ ট্রেন্ড অসিলেটরের বিশেষত্ব হচ্ছে এখানে -60 এবং +60 এই দুইটা কম্বিনেশনে কাজ হয়। এখানে হচ্ছে +60 অর্থাৎ 60 যখন আসবে তখন আমাদের সেল ইন্ডিকেশন করে, আর যখন -60 এ আসবে তখন আমরা এটি পারচেজ করব। -60 এ দেখতে পাচ্ছেন -81 তো এসেছে, যত নিচে আসবে তত ভালো। এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এই যে ডট ডট গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর বিশেষত্বটা আমি আপনাকে বলি। যখন এই ডট ডট গুলো আপনার নিচে থাকবে তখনই আমরা বুঝবো মার্কেট আপ হবে। এখানে যে একটা লাইন রয়েছে, লাইনের উপর এখানে যে আমরা স্টার বলতে পারি এগুলো, তো এই যে এই লাইনটা অসিলেটরের যে লাইন রয়েছে, এই গ্রিন লাইনটা আপনি চাইলে এটি মোটা করেও দিতে পারেন। আমরা এটির কাজ দেখাচ্ছি, আমরা একটু জুম কমিয়ে নিই। জুম কমিয়ে নেওয়ার পরে এটির সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পরে এখানে গ্রিন লাইনটা আপনি চাইলে মোটা করে দিতে পারেন অথবা এখানে গাঢ় করে দিতে পারেন নিচেরটা, যেটা আমরা 60 নিচে 60 মাইনাস যেখানে আসলে আমরা পারচেজ করব। পরে আমরা এখানে গ্রিন লাইন, উপরে যে রেড লাইন রয়েছে যেখানে গেলে আমরা সেল করে দিব, সেটাও আমরা একটু মোটা করে দিব। এই দুইটা লাইন কিন্তু উপরে নিচেরটা হয়ে গিয়েছে, নিচেরটা সবুজ, উপরেরটা হচ্ছে রেড। সবুজে আসলে বাই করব, রেডে গেলে সেল করব। এছাড়া আমাদের যে আরো কাজ রয়েছে সেটি হচ্ছে মাঝখানে যে আমাদের সবুজ লাইনটা রয়েছে, সবুজ লাইনটা আমরা এটি আরো গাঢ় করে দিব। এই যে সবুজ লাইনটা আমরা গাঢ় করে দিয়েছি, সবুজ লাইনের এখানে আমরা এটিকে নীল দিয়ে করে ফেলবো, কারণ সবুজ আমাদের নিচেরটা রয়েছে এই জন্য। সো এটি আমাদের সেটিংটা শেষ, এগুলো যেভাবে আসছে ওইভাবে থাকবে। আমরা জাস্ট এই তিনটা কাজ করব, উপরেরটা রেড, নিচেরটা হচ্ছে গ্রিন, এগুলো মোটা করে দিব, আর মাঝখানে যে দাগটা সেটা। তো আরেকটা যে কাজ রয়েছে আপনার, সেটা হচ্ছে একবারে নিচে স্টাইলে আসার পর একবারে নিচে যে স্টার গুলো দেখতে পাচ্ছেন, এই স্টার গুলোকে আমরা মোটা করে নিব। এটি 100% আমরা অপাসিটি বাড়িয়ে দিব, এবং এই রেড যেগুলো রয়েছে সেখানে রেড না দিয়ে আমরা অন্য কালারও দিতে পারি। সেক্ষেত্রে আমরা ইয়েলো আমরা অরেঞ্জ দিতে পারি। অরেঞ্জ দেওয়ার পর এটাকে আমরা মোটা করে দিলাম, কারণ রেড গুলো আমাদের বড় হওয়া দরকার। তারপর আমরা এখানে ওকে দিয়ে দিলাম। সো সেটিং কিন্তু শেষ। আমরা এখানে কাজে যাব, কাজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন স্টার। স্টার গুলো যখন এই ব্লু লাইনটা আমরা কিন্তু মোটা করেছি, ব্লু লাইনের যে স্টার গুলো রয়েছে, বড় বড় স্টার গুলো যখন ব্লু লাইনের নিচে থাকবে তখন বুঝবো মার্কেট আপ হবে। প্রত্যেকবারই স্টার গুলো যখন ব্লু লাইনের নিচে ছিল মার্কেট আপ হয়েছে, আমরা দেখেছি। এই জায়গাও যদি আপনি দেখেন, দেখতে পাচ্ছেন স্টার গুলো এই যে ব্লু লাইনের সাথে নীল লাইনের সাথে স্টার গুলো যখন নিচে নামা শুরু হয়েছে তখন মার্কেট আপ হয়েছে, আর নীল লাইনের উপরে যদি ব্লু লাইন স্টার গুলো থাকে তখন মার্কেট ডাউন হয়, দেখতে পাচ্ছেন। এখানে আবার ভলিউমও রয়েছে, ভলিউমের সাথে মার্কেট
মার্কেট যদি ডাউন হয় তারপর আবার সেটা রিটেস্ট করে। এখানে ভলিউমের সাথে মার্কেট ডাউন হয়েছে, তারপর আবার এখান থেকে মার্কেট আপ হয়েছে, রিটেস্ট করেছে। সো যেগুলো ভলিউমের সাথে মার্কেট আপ হয় ডাউন হয় সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখতে পাচ্ছেন এই ভলিউম রয়েছে, মোটামুটি ভালোই ভলিউম ছিল মার্কেট যখন ডাউন হয়েছে, আর স্টার গুলো কিন্তু লাইনের উপরে। তখন আমরা এখানে তখনই কনফার্ম হব মিনিমাম 2টা স্টার যখন ক্রিয়েট হবে, এই লাইনের নিচে যখন 2টা স্টার ক্রিয়েট হবে তখন আমরা সেটি পারচেজ করব। তাহলে এখানে পারচেজ করলে এখানে 2টা লাইন ক্রিয়েট হয়েছে, আমরা যদি এখানে পারচেজ করতাম এখানে সেল করতে পারতাম। এখানে এটির প্রাইস ছিল দেখতে পাচ্ছেন 4.55 সেন্ট, আর আমরা যখনই এই যে 2টা স্টার শুরু হবে ব্লু লাইনের উপরে তখন আমরা সেল করে দিব। তাহলে এখানে $5.10 গিয়েছিল, আর এটি আমাদের পারচেজ করলে 4.55। অল অ্যাবাউট এখানে আমরা প্রায় 50 সেন্টের উপরে প্রফিট পেতাম পার কয়েন। সো বিশেষত্বটা আমি আবার বলি, আপনি ভালোভাবে শুনুন। প্রথম যখন এই ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের নিচে 2টা স্টার তৈরি হবে তখন আমরা পারচেজ করব, আর যখন এই ব্লু লাইনের উপরে 2টা স্টার তৈরি হবে তখন আমরা সেল করে দিব। সো এইভাবে বাই সেল করতে পারবেন। এই ওয়েভ ট্রেন অসিলেটরও ভালো কাজ করে, আপনি আরো অ্যানালাইসিস করবেন। একটা ইন্ডিকেটর নিয়ে বেশি আলোচনা করলে আমাদের টাইম হবে না, কারণ আমরা এখানে 7টা ইন্ডিকেটর দেখবো, আরো ইন্ডিকেটরের কাজ দেখাচ্ছি। আমরা এখন দ্বিতীয় যে ইন্ডিকেটরের কাজ শিখবো, এটির নাম হচ্ছে MFI। সো আমরা ইন্ডিকেটর আসবো, আসার পর সার্চ করব MFI HL। আপনি MFI লিখলেও এটি এসে যাবে। MFI কিন্তু একটা এখানে রয়েছে, এটি না। MFI HL যেটা, সেটি আমরা অ্যানালাইসিস করব। দ্বিতীয় যে ইন্ডিকেটরে আমরা কাজ শিখবো, এটির নাম হচ্ছে MFI, অর্থাৎ মানি ফ্লো ইন্ডিকেটর। সো এটি আমরা ইন্ডিকেটরে এসে সার্চ করব MFI। এটির পুরো নাম হচ্ছে মানি ফ্লো ইন্ডেক্স। তো মানি ফ্লো ইন্ডেক্সের এটি আমরা অনেকগুলো পাবো, এখানে দেখতে পাচ্ছেন। সেগুলো না, যেটি আমার কাজ করে থাকে পার্সোনালি সেটি হচ্ছে MFI HL। MFI HL লিখেও আপনি সার্চ করতে পারেন। MFI HL যেটা, সেটি আপনি এখানে দিবেন, দেওয়ার পর এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এটির কাজ। তো এটির কাজ কিভাবে আপনি বুঝবেন, এটি আপনি যদি শর্ট ট্রেড করেন, মিড ট্রেড করেন, লং ট্রেড হয়, এটি কার্যকারিতা হয়ে থাকে। এমএফআই এর কাজের এখানে আমরা বুঝতে পারবো মার্কেটে কখন বাই বেশি হচ্ছে, কখন সেল বেশি হচ্ছে, ভলিউম কখন ইনক্রিজ হচ্ছে, কখন ডাউন হচ্ছে। যখন মার্কেটে ডাউন হয় তখন কত পার্সেন্ট মানুষ এখানে বাই করছে, সেল করছে, এগুলো আমরা কিন্তু এখানে বুঝতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত এই যে মার্কেট ডাউন হয়েছে, তাও কিন্তু ভলিউম বাড়ছে, এখানে হিউজ পরিমাণ মানুষ বাই করেছে, কিন্তু এখানে কিন্তু কম। তো মার্কেট ডাউন হলে আপনি নিচের ভলিউম দেখবেন যে এটি সবুজ কিনা। সবুজ মানে এখানে প্রচুর পরিমাণে বাই হচ্ছে, 1 2 3 4 5, এখানে 5টা ক্যান্ডেল তৈরি হয়েছে। যত মোটা ক্যান্ডেল তৈরি হবে তত বুঝবেন যে বাই বেশি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বাই বেশি হয়েছে। আবার তদ্রুপ ভাবে আপনি আগে থেকে সচেতন হতে পারবেন মার্কেট কখন ডাউন হবে। আমরা প্রিভিয়াস এখানে যদি দেখি, এখানে কিন্তু হিউজ পরিমাণ, এই ক্যান্ডেলটা অনেক মোটা, এই মোটা মানে হিউজ পরিমাণ বাই হয়েছে। সো আপনি ক্যান্ডেলটা, বাই ক্যান্ডেলটা যখন শুরু হয় তখনই আপনি যদি এখানে পারচেজ করেন, তারপরে আপ হবে মার্কেট অবশ্যই। এরপরে আপনি এই যে এখানে হয়তো অন্য ইন্ডিকেটর আপনাকে সেল সিগন্যাল দিবে না, অন্য অ্যানালাইসিস, কিন্তু এএমএফআই এটি আপনাকে আগে থেকে সতর্ক করবে যে মার্কেটে কিন্তু সেল ভলিউম বাড়ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা রেড ক্যান্ডেলটা হচ্ছে সেল ভলিউম। এখানে মার্কেট আমরা দেখতে পাচ্ছি ভালো পজিশনে রয়েছে, মাত্র একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে এখানে সাইডওয়ে মার্কেট ছিল, মার্কেটের শক্তি অতটা ছিল না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি সেল হয়েছে, হিউজ পরিমাণ মানি আউটফ্লো হয়েছে, অর্থাৎ মানি বের হয়েছে। তো আমরা ইনফ্লো আউটফ্লো এই দুইটা বুঝতে পারবো। ইনফ্লো মানি মার্কেটে ফান্ড আসে, আউটফ্লো মানি মার্কেট থেকে ফান্ড বের হয়ে যায়। এই জায়গায় স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে মার্কেট থাকলেও আপনি হয়তো অন্য ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারতেন যে এটি আপ হবে, কিন্তু কিছুটা আপ হয়েছে। তারপর এখানে আপ হলেও এখানে কিন্তু বায়ারের থেকে সেলারের সংখ্যা বেশি ছিল। এই বিগ পরিমাণে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটাকে মানি আউটফ্লো বলে। মানি মার্কেট থেকে বের হয়ে গিয়েছে, অর্থাৎ সেল বেশি হয়েছে। এরপরে ঠিকই মার্কেট কিন্তু একটা বিগ ডাম্প হয়েছে।
তো এইখানে মার্কেট ভালোই ছিল, এখানেও সাইডওয়ে মার্কেট ছিল। সাইডওয়ে মার্কেট থাকার পরে এইখানে আবার এই ছোটখাটো একটা মানি ফ্লো হয়েছে। ছোটগুলো আপনারা কখনো ধরবেন না, এগুলো মোটা গুলো ধরবেন আপনারা। তো মোটা এইটি যখন ক্রিয়েট হয়েছে তারপরে মার্কেট ডাউন হয়েছে। এটা হচ্ছে মানি ফ্লো। এখানে যদি এই যে মানি ফ্লোর নিচে কিন্তু আরেকটা এখানে আমরা এখানে লাইন দেখতে পাচ্ছি। এই লাইনটা যদি এটার মাঝখানে নিচে থাকে, অর্থাৎ আমরা যদি এটার বডিটা ধরি, দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে এটার কিন্তু মাঝখানে একটা শ্যাডোর মতো দাগ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটার নিচে থাকলে তখন কিন্তু আমাদের বাই করার জন্য নিরাপদ। তদ্রুপ ভাবে মানি ফ্লো আউটফ্লো যখন মানি মার্কেট থেকে বের হয়ে যায়, অর্থাৎ সেল বেশি হয়, ভলিউমের মাধ্যমে এখানে বুঝতে পারবো। এই মাঝখানের এই মোটা ক্যান্ডেলের মাঝখানের উপরে যদি এই লাইনটা থাকে তাহলে বুঝবো যে মার্কেট ডাউন হবে। তো লাইনটাও দেখবেন এবং কতটুকু পরিমাণ মানি ইনফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে, মানি ঢুকছে, বের হচ্ছে, বাই সেল হচ্ছে, সেগুলো এখানে ভলিউম আকারে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মানি ফ্লো শুরু হলো, আপনি এখানে বাই করবেন না, কারণ এটি হচ্ছে এটির মাঝখান। আমরা যদি এখান থেকে এখানে রেশিওটা ধরি, তো আমরা মাঝখানের একটু নিচে আসলে তখন আমরা কনফার্ম হয়ে পারচেজ করব, তারপর মার্কেট আপ হবে ইনশাআল্লাহ। তো এইভাবে মানি ফ্লো ইন্ডেক্স এমপিআই এটি দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, আপনি আরো নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো এবার আসুন আমাদের যে থার্ড ইন্ডিকেটর, সেটিও আরেকটি ফেভারিট ইন্ডিকেটর। আপনি ট্রেডিং ভিউতে আসার পর সার্চ করবেন স্কুইজ মোমেন্টাম ইন্ডিকেটর। স্কুইজ মোমেন্টাম ইন্ডিকেটর এটি লিখে সার্চ করলে এখানে এসে যাবে অনেকগুলো স্কুইজ মোমেন্টাম ইন্ডিকেটর। এইগুলো আপনি কনফিউজ হয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেম নেম, স্কুইজ মোমেন্টাম ইন্ডিকেটর, স্কুইজ মোমেন্টাম ইন্ডিকেটর, লেজি বিয়ার। আমরা লেজি বিয়ার এটিতে আমরা কাজ করব। স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ার এটি লেখার পর এখানে যেটা আসবে লেজি বিয়ার লেখা সাইডে, সেটি আমরা ক্লিক করব। কিছুটা ম্যাকডির মতো আপনি বলতে পারেন, তবে এমএসসিডির মতো হলেও এটির কাজ ভিন্ন রয়েছে। এটিতে স্পষ্ট বুঝতে পারবেন মার্কেট আপ ডাউন কখন হবে, শর্ট ট্রেড মিড ট্রেড যাই করেন থাকেন আপনি। সো এখানে যখন দেখতে পাচ্ছেন অনেক টাইমে আমরা অন্য ইন্ডিকেটর দিয়ে অ্যানালাইসিস করলেও হয়তো বুঝবো রেড ক্যান্ডেল আসলে আমরা পারচেজ করব। তো রেড ক্যান্ডেল কিন্তু অনেকগুলো হতে পারে, আপনি হয়তো প্রথম রেড ক্যান্ডেল অথবা দ্বিতীয় রেড ক্যান্ডেল হলে পারচেজ করলেন, বাই করলেন, কিন্তু এরপরও মার্কেট ডাউন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা রেড ক্যান্ডেল, তো আপনি এখানে বাই করলেন যে শিওর মার্কেট এখন আপ হবে, যেহেতু তিনটা রেড ক্যান্ডেল হয়ে গেছে বিগ বিগ, এবং অন্য ইন্ডিকেটর আমাকে বলেছে এখন পারচেজ করতে, তখন আপনি হয়তো পারচেজ করলেন। এখানে জাস্ট দুইটা ক্যান্ডেল আপ হয়েছে কিন্তু আবার ডাউন হয়েছে। সো এটি থেকে সমাধানের জন্য উপায় হচ্ছে স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ার। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ডাউন হয়েছে, তবে নিচে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল রয়েছে। দুইটা কালার হয়ে থাকে, একটা হচ্ছে গাঢ় রেড আর একটা হচ্ছে ডিপ রেড, যেটা আমরা খয়েরিও বলতে পারি, ব্রাউন বলতে পারি। রেড এবং ব্রাউন যখন ক্যান্ডেলগুলো নিচের ক্যান্ডেলগুলো স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ারের নিচের ক্যান্ডেলগুলো আমাদের ব্রাউন কালার হতে শুরু করে, রেড থাকলে আমরা বাই করব না, মার্কেট যতই ডাউন হোক। এখানে তিনটা ক্যান্ডেল আমরা দেখিয়েছি, তারপরও কিনলাম, মার্কেট ডাউন হয়েছে, তার মানে আমরা এই রেড ক্যান্ডেল গুলো দেখবো। রেড ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত রেড ক্যান্ডেল থাকবে ততক্ষণ আমরা বাই করব না। যখনই এই যে ব্রাউন ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল গুলো গাঢ় হতে শুরু করবে, ডিপ হতে শুরু করবে, হালকা কালো হতে শুরু করবে, ব্রাউন হতে শুরু করবে, তখনই আমরা পারচেজ করব। এই জায়গায় আমরা জাস্ট এক্স্যাক্টলি এই জায়গায় পারচেজ করব, আমরা ইন্ডিকেশন পাবো। এবং সেল করব কোথায়? সেল করব এই যে উপরেও এখানে তদ্রুপ ভাবে সবুজ ক্যান্ডেলটা দুইটা স্টাইলে আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হচ্ছে ডিপ সবুজ, যেটা এখানে ধূসর সবুজও আমরা বলতে পারি। সো যখন একবারে চকচকে সবুজ থাকবে এখানে, তখন আমরা কিন্তু সেল করে দিব না, আমরা সেল করব তখনই যখন হালকা সবুজ, ডিপ সবুজ অথবা এই যে ধূসর সবুজটা শুরু হবে প্রথম ক্যান্ডেল, তখন আমরা এই জায়গায় সেল করে দিব, এক্স্যাক্টলি এক্সিট করে নিব। এভাবে আমরা বাই সেল করব। হয়তো কোশ্চেন আসতে পারে আমি কখন শর্ট ট্রেড করব, কখন মিড ট্রেড করব। আপনি শর্ট ট্রেড তখনই করবেন না যখন এখানে ভলিউম থাকবে না। দেখতে পাচ্ছেন কোনো ভলিউম নাই, মার্কেট এখানে আমরা বলে থাকি সাইডওয়ে মার্কেট, 19-20 আপ ডাউন, এটি মার্কেটে স্মুথলি চলতে থাকে, সাইডে চলতে থাকে, এই কারণে সাইডওয়ে মার্কেট।
সাইডওয়ে মার্কেটে ভলিউম থাকে না, তখন আমরা কোনো ট্রেড করে প্রফিট পাবো না। আমরা তখনই ট্রেড করব যখন যখন বাই ভলিউম থাকবে এবং সেল ভলিউম থাকবে তখনই। এখানে দেখতে পাচ্ছেন এখানেও সেম সিস্টেম, আপনি পারচেজ করবেন কখন, মার্কেট 1 2 3 4, এখানে দেখেছেন যে এই 4 নাম্বার ক্যান্ডেল হওয়ার পর আপনি হয়তো বাই করতে পারেন, কারণ এটি বিগ ক্যান্ডেল রেড হয়েছে। অন্য ইন্ডিকেটরও বলেছে আপনাকে বাই করতে, কিন্তু আপনি বাই করবেন না কেন? কারণ আমরা এখানে 200 ক্যান্ডেল অথবা ব্রাউন ক্যান্ডেল, আমরা খয়েরি ক্যান্ডেলের অপেক্ষা করব। সো খয়েরি ক্যান্ডেল যখনই হয়েছে, খয়েরি ক্যান্ডেল হয়েছে কিন্তু এই জায়গায় হয় নাই, অথবা এই জায়গায়ও হয় নাই। সো খয়েরি ক্যান্ডেল এইখানে হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ধরলে এক্স্যাক্টলি নিচে থেকে উপরে উঠলে দেখতে পাচ্ছেন খয়েরি ক্যান্ডেল এই জায়গা থেকে আপনি বাই করলে আপনি সেল করবেন এই জায়গায়। যখনই হালকা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে এই জায়গায় আমরা সেল করে দিব, এই জায়গায় বাই করব। এখানেও আপনার 10% প্রফিট রয়েছে। এভাবে বাই সেল করে আপনি প্রফিট অর্জন করতে পারবেন। সো আপনার কোশ্চেন আসতে পারে, বর্তমানে মার্কেট যে পজিশন রয়েছে এখন কি করব? এখন নো আদার অপশন, এখানে আমাদের কোনো অপশন নাই। আমরা এখন বাই করব না, সেলও করব না, কারণ আমাদের এটি বায়ো ইন্ডিকেশন করছে না, সেল ইন্ডিকেশন করছে না। আমাদের বাই ইন্ডিকেশন করবে তখনই যখন এখানে খয়েরি ক্যান্ডেল তৈরি হবে, আর সেল ইন্ডিকেশন করবে তখনই এখানে ডিপ ক্যান্ডেল তৈরি হবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ারের কাজ। যে ইন্ডিকেটরে আমরা কাজ শিখবো সেটির নাম হচ্ছে স্টোক্যাস্টিক। তো স্টোক্যাস্টিক ইন্ডিকেটর কিভাবে আপনি লিখবেন, স্পেলিংটা দেখতে পাচ্ছেন স্টোক্যাস্টিক। এটি আমরা ইন্ডিকেটর আসবে, ইন্ডিকেটর আসার পর আমরা এখানে সার্চ করব, দেখতে পাচ্ছেন স্টোক্যাস্টিক, STOCHSSTIC, স্টোক্যাস্টিক লেখার পর অনেকগুলো ইন্ডিকেটর আসবে, এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা স্টোক্যাস্টিক এটাতেই ক্লিক করব, যেখানে আমাদের কোনো সাইডে কোনো লেখা নাই, অনেকগুলো রয়েছে। আমরা শুধুমাত্র স্টোক্যাস্টিক, যেটার আশেপাশে কোনো লেখা থাকবে না, স্টোক্যাস্টিক আমরা এটার উপর ক্লিক করে দিব। স্টোক্যাস্টিক এটার উপর ক্লিক করে দিয়েছি। এটাও কিছুটা সিমিলার আরএসআই এর মতো কাজ করে। স্টোক্যাস্টিকেও আমরা এখানে ভালো ইন্ডিকেশন পাবো। স্টোক্যাস্টিকের এখানে আমাদের কাজ হচ্ছে 20 থেকে 80, নিচের রেঞ্জ হচ্ছে 20, উপরের রেঞ্জ হচ্ছে 80। সো এই রেঞ্জগুলো আপনি সেটিং করে নেবেন। আমাদের নিচের উপরের রেঞ্জ যেটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন আপার ব্যান্ড এখানে 80। আপার ব্যান্ডের এখানে আমরা কালার দিয়ে দিব রেড, কারণ আপার ব্যান্ড রেডে থাকে, সবসময় মার্কেট ডাউন হতে পারে। সো আপার ব্যান্ডের এখানে আমরা কালার রেড দিয়ে দিব এবং এটিকে একটু মোটা করে দিব, মোটা করে দিয়েছি। তারপরে এখানে আমরা লোয়ার ব্যান্ড হচ্ছে আমাদের নিচের ব্যান্ড, যেটা নিচের লাইনটা, সেটা আমরা এখানে গ্রিন করে দিব, যেহেতু গ্রিনে আসলে আমরা পারচেজ করব। সো আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড আমরা রেড গ্রিন করে দিয়েছি। এখানে চাইলে আপনি লাইনও দিতে পারেন, আমরা এখানে ড্যাশ লাইন না দিয়ে আমরা এখানে নরমাল লাইন দিব, এখানে আমরা নিচে নরমাল লাইন দিব। সেটিং হয়ে গেছে, স্টাইলে আসবেন। এখানে আপার ব্যান্ড রেড, লোয়ার ব্যান্ড হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন গ্রিন, আর মিডল ব্যান্ড আপনি এখানে ব্লু দিয়ে দিবেন, তাহলে মাঝখানেরটা ব্লু আমরা বুঝতে পারবো। মাঝখানেরটা আমরা দিয়ে দিচ্ছি ব্লু। তো মাঝখানেটা অতটা ইম্পর্টেন্ট না, আপার লোয়ার ইম্পর্টেন্ট। তো আপার দিয়ে দিচ্ছি, লোয়ার, এরপরে ওকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন স্টোক্যাস্টিক এখানে আমরা দিয়ে দিয়েছি। স্টোক্যাস্টিকের আপার অর্থাৎ 80 তে আসলে আমরা সেল করে দিব, আর স্টোক্যাস্টিকের নিচে আসলে, নিচে 20 এ আসলে আমরা পারচেজ করব। 20 এ এসেছে, মার্কেট আপ হয়েছে, মার্কেট 20 এ এসেছে, মার্কেট আপ হয়েছে, 80 তে গিয়েছে, আপনি সেল করে দিবেন। 20 এ আসলে বাই করবেন। আরএসআই 30 এ আসলে আমরা বাই করি, 70 এ সেল করি। আর স্টোক্যাস্টিকের এখানে আমরা 20 এ আসলে বাই করব, 80 তে সেল করব। তো স্টোক্যাস্টিক যখন এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, একটা ব্লু আর একটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো লাইনও আপনি ধরতে পারেন। যখন ব্লু লাইন এবং ইয়েলো লাইন একসাথে হয় দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইয়েলো লাইনের উপর ব্লু লাইন যখন উঠবে তখনই মার্কেট আপ হয়, ইয়েলো লাইনের উপর ব্লু লাইন যখনই উঠবে মার্কেট আপ হয়, আর ব্লু লাইনের উপর যখন ইয়েলো লাইনটা নামবে তখন মার্কেট ডাউন হয়। এখানেও আমরা সেম দেখতে পাচ্ছি। সো এটা ইয়েলো লাইন, এটার উপর মার্কেট উঠেছিল, ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন, নীল লাইনটা, তখনই মার্কেট আপ হয়েছে এই জায়গা থেকে। এখন আবার এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট মার্কেট ব্লু লাইনের উপর ইয়েলো লাইন উঠেছে। সো এটি অবশ্যই আসবে, আসলে কোথায় আসতে পারে? ফার্স্ট অফ অল মিডলে আসতে পারে। মিডলে এখানে 50, যখন মিডলে আসবে তখন আমরা এটি পারচেজ করব, অথবা একবারে 20 এ আসলে বাই করব, এরপরে 80 তে গেলে সেল করব। এটি ছিল স্ট্যাটিস্টিকের কাজ। সো এবার আসুন আমরা 5 নাম্বার ইন্ডিকেটর কাজ শিখবো। 5 নাম্বার যে ইন্ডিকেটর, এটির নাম হচ্ছে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেখার পর যেখানে দেখতে পাচ্ছেন জেন এন্ড দা আর্ট, যে ব্যক্তি এটি ক্রিয়েট করেছে তার নাম হচ্ছে এটি জেন দা আর্ট ডাইনামিক
সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ডে ইন দ্য আর্ট, এটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসে যাবে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটি দিয়ে খুবই ভালোভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো, মার্কেট আমাদের টাইম বাঁচবে এখানে। তো এই ক্ষেত্রে দুইটা কাজ আপনারা এখানে ফলো করবেন, একটা হচ্ছে এখানে চার্ট, এই চার্টটা, আর দ্বিতীয় হচ্ছে লাইন, এই লাইনটা। তো লাইনটা আপনি চাইলে মোটা করে দিতে পারেন অথবা ডিফল্ট যেটা রয়েছে সেটাও করতে পারেন। আমরা লাইনটা যদি এখানে আর একটু মোটা করে দিই, লাইনটা সবুজ সবুজ রয়েছে, সবুজের মধ্যে একটু মোটা করে দিয়েছি। আর এখানে ডিফল্ট এর যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা এটি 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 আমরা আর একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলে বুঝতে পারবেন। আমাদের কাজ শেষ। সেটিং এ এসে কি করব, আমরা এইগুলো মোটা করে দিব, প্লট 1 এবং প্লট 2, আর এখানে এগুলো 200টা, এখানে অপাসিটিটা বাড়িয়ে দিব, ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা চার্ট, আর এটা হচ্ছে লাইন। তো যখনই সবুজ লাইন ক্রিয়েট হবে তখন আমরা মার্কেট ইন্ডিকেশন পাবো, মার্কেট আপ হবে। তবে এখানে সবুজ লাইনের উপরে আমাদের এই চারটা, এই শ্যাডোটা থাকতে হবে। সবুজ লাইনের উপর যখন শ্যাডোটা থাকবে তখনই আমরা মার্কেটে এন্ট্রি নিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড লাইনের নিচে যখন শ্যাডো তৈরি হবে তখন আমরা বুঝতে পারবো মার্কেট ডাউন হবে। রেড লাইনের নিচে, লাল লাইনের নিচে যখন লাল শ্যাডো তৈরি হবে তখন আমরা বুঝবো মার্কেট ডাউন হবে, তখন আপনি ফিউচারে গিয়ে সেল নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকবারই যখনই রেড লাইন তৈরি হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেড শ্যাডো তৈরি হয়েছে, মার্কেট হিউজ পরিমাণ ডাউন হয়েছে। এখানে গ্রিন লাইন এর উপরে অথবা নিচে যেখানে শ্যাডোটা তৈরি হোক মার্কেট কিন্তু আপ হবে, সেটা নিচেও গ্রিন লাইন তৈরি হলে, শ্যাডো তৈরি হলে মার্কেট কিন্তু আপ যাবে, আর রেড লাইন তৈরি হলে, শ্যাডো তৈরি হলে মার্কেট ডাউন যাবে, আমরা স্পষ্ট বুঝতে পারবো। তো 6 নাম্বার যে ইন্ডিকেটর আমরা কাজ শিখবো সেটির নাম হচ্ছে ডাইনামিক স্ট্রাকচার ইন্ডিকেটর। ইন্ডিকেটর আসবে, ইন্ডিকেটর আসার পরে ডাইনামিক দেখতে পাচ্ছেন, ডাইনামিক স্ট্রাকচার ইন্ডিকেটর, এটি সার্চ করলে একটি ইন্ডিকেটর এসে যাবে, এটি আমরা ইউজ করব। ডাইনামিক স্ট্রাকচার ইন্ডিকেটর, এটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের মধ্যেই মার্কেট উঠানামা করবে, অর্থাৎ একটা রেঞ্জ থাকবে, কখন আপনি বাই করবেন সেল করবেন সেই রেঞ্জটা তৈরি হয়, এবং সাপোর্ট রেসিস্ট্যান্টের মধ্যেই থাকে। এটি স্ট্রাকচার মানে হচ্ছে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট, এটার মধ্যেই মার্কেটটা থাকে। এখানেই আমরা শর্ট ট্রেড, মিড ট্রেডের দারুণ একটা অ্যানালাইসিস করতে পারবো। এখানে আমরা জুম আউট করলে দেখতে পারবো। সো আমাদেরকে শর্ট ট্রেডের জন্য কখন বাই সেল ইন্ডিকেশন, এই স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটির নাম স্ট্রাকচার কেন? এটির নাম স্ট্রাকচার হচ্ছে এই জন্য, এখানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটি হচ্ছে স্ট্রাকচার। সো সেই স্ট্রাকচারের মধ্যে মার্কেট থাকা মানে এটি সাইডওয়ে মার্কেট। স্ট্রাকচার হওয়ার পর এখানে আমাদের যদি বাই ইন্ডিকেশন করে তখন আমরা এটি বাই করব, এবং এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার তৈরি হয়েছে, রেড স্ট্রাকচার, তারপরে কিন্তু এটি মার্কেট ডাউনের সম্ভাবনা বেশি, তখন আমরা সেল করে দিব। আর এটা সাপোর্ট কতটুকু, এই কয়েনটা এখন এই জায়গায় থাকলো, এটা 3.91 সেন্টে থাকলো, এটার সাপোর্ট হচ্ছে 3.85 সেন্ট, এখানে সাপোর্টটাও আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি প্রিভিয়াস আরো আসি, প্রিভিয়াস আসার পর এখানে আবার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টের যে স্ট্রাকচার তৈরি হয়, অথবা এই ঘরের মধ্যে মার্কেট উঠানামা করেছে, তারপর এইখান থেকে এই ঘরের মধ্যে মার্কেট উঠানামা করেছে, কতটা উঠানামা করেছে সেটি এখানে আপনাকে ইন্ডিকেশন করবে। এই স্ট্রাকচার আর অন্যান্য ইন্ডিকেটরের সাথে যখন আমরা কম্বিনেশন করে কাজ করব তখন আমাদের কাজটা ভালো হবে। বাই সেলটা ইন্ডিকেশন করবে আমাদের কখন, এই যে স্ট্রাকচার এখানে গঠন হয়েছে, তারপরে রেড সিগন্যাল, মার্কেট ডাউন হয়েছে, এখানে স্ট্রাকচারের মধ্যে রেড শ্যাডো গঠন হয়েছে, মার্কেট ডাউন হয়েছে। সো এইভাবে আমরা স্ট্রাকচার দেখে দেখে এগুলো বাই সেল করতে পারবো। সবুজ শ্যাডো যখনই তৈরি হবে তখন আপনি বাই করবেন, বাই করে ফেলবেন, আর রেড শ্যাডো যখনই তৈরি হবে তখন আপনি এখানে সেল করে দিবেন, যেহেতু রেড শ্যাডো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, এরপরে মার্কেট ডাউন হয়েছে। এভাবে এটি দিয়ে কাজ করতে পারবেন। তো 7 নাম্বার আমরা যে ইন্ডিকেটরের কাজ শিখবো সেটির আমরা এখন কাজ দেখাবো। 7 নাম্বার যে ইন্ডিকেটর সেটির নাম হচ্ছে, আমরা এখানে ইন্ডিকেটর আসবো, আসার পরে এভাবে সার্চ করব মুভিং এভারেজ কালার। মুভিং এভারেজ কালার এটি লেখার পর যেটি আসবে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন রেপো 32, মুভিং এভারেজ কালার, ইএমএ এসএমএ, এক্সপেনশনাল মুভিং এভারেজ, সিম্পল মুভিং এভারেজ, অর্থাৎ মুভিং এভারেজের এখানে দুইটা কম্বিনেশন করে কালার তৈরি করা হবে। আর এখানে রিফো 32 দেখতে পাচ্ছেন, এই লেখাটা দেখে এটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটি এসে যাবে।
এটি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সকল টার্মে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এটি আমাদের খুবই সুন্দরভাবে বাই সেল ইন্ডিকেশন করে। আর এটির বিশেষত্ব হচ্ছে এই লাইনটার উপর ক্যান্ডেল গুলো যখনই থাকবে তখনই ক্যান্ডেল বুলিশ, অর্থাৎ বুলিশ মার্কেট শর্ট টাইমের মধ্যে। আমরা কিন্তু এখানে 15 মিনিট নিয়েছি। আর এই ক্যান্ডেলটা এই লাইনটার নিচে যখন ক্যান্ডেল নেমে আসবে তখন এটি বেয়ারিশ, তখন মার্কেট ডাউন হবে। মার্কেট ডাউন কতটুকু হবে? মার্কেট ডাউন এতটুকু হবে। এটি 3.87 তে আসার চান্স রয়েছে, এখন 3.91 সেন্টে রয়েছে। সো আমরা শর্ট টার্ম ট্রেড খুবই সহজে করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে রেড লাইনের নিচে ক্যান্ডেল গুলো যখনই তৈরি হয়েছে তখন এগুলো কন্টিনিউয়াসলি 1-2 ঘন্টা ধরে রেড লাইনের নিচেই ছিল। এছাড়া যখনই দেখবেন এই রেড লাইন অথবা গ্রিন লাইন, যেটা আমরা কালার ইয়ামে এসএমএ এটার উপর মার্কেট রয়েছে, তখন সেটাকে আমরা বলবো সাইডওয়ে মার্কেট। এই লাইনের উপরেও ক্যান্ডেল নাই, নিচেও নাই, ক্যান্ডেল গুলো মাঝখানে রয়েছে। এই সাইডওয়ে মার্কেটে আমরা ট্রেড করব না। দেখতে পাচ্ছেন সাইডওয়ে মার্কেটের কোনো মুভমেন্ট নেই, শুধুমাত্র এই গ্রিন লাইনের উপরে যখনই ক্যান্ডেল উঠবো তখন আমরা এন্ট্রি নিব। গ্রিন লাইনের নিচে এখানে দেখছেন মার্কেট ডাউন হয়েছে, ডাউন হলে হয়তো আপনি কিনতে মন চাচ্ছে, কিন্তু আমরা এখানে কনফার্মেশন পাবো তখনই 1 2 3 4 5 দেখতে পাচ্ছেন 5টা ক্যান্ডেলের পর কনফার্মেশন পেয়েছি। এখানে গ্রিন আমাদের লাইনটা তৈরি হয়েছে, ইএমএ এসএমএ কালারটা, তখনই আমরা এখানে পারচেজ করলে হিউজ পরিমাণ একটা প্রফিটের সম্ভাবনা রয়েছে। অনেক টাইমে আমরা এই জায়গায় সেল করে দিব, কিন্তু এই লাইনের উপর মার্কেট যতক্ষণ থাকবে তখন আমরা রেখে দিব। এই লাইনের নিচে ক্যান্ডেল নামা পর্যন্ত আমরা সেল করব না। আশা করি বুঝতে পেরেছেন বাই সেল কখনই করবেন। এই গ্রিন লাইনের উপর যখন ক্যান্ডেল গুলো আসবে তখন আমরা বাই করব, আর এই গ্রিন লাইনের নিচে যখন ক্যান্ডেল নামা শুরু করবে তখন আমরা সেল করে দিব। তাহলে আপনি 100% রিস্ক মুক্ত এখানে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো ইন্ডিকেটর দেখিয়েছি, এগুলো সমন্বয় করে কাজ করবেন। অ্যানালাইসিস করে এই 13-14টা ইন্ডিকেটরের থেকে যদি মিনিমাম 3টা ইন্ডিকেটর আমাদের বলে ইয়েস ইউ ক্যান বাই, তখন আমরা বাই করব বাই ইন্ডিকেশন পেলে। তো প্রত্যেকটা ইন্ডিকেটর যে আপনাকে বাই সিগন্যাল দিবে সেটা না, তার মধ্যে 3টা ইন্ডিকেটর যদি আপনাকে বাই সিগন্যাল দেয় আপনি ইনশাআল্লাহ বাই করতে পারেন এবং প্রফিট পাবেন। পরবর্তী পার্টে আমরা শিখবো অটোমেটিকলি টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করব। সেটি আমরা প্রিভিয়াস দেখিয়েছি কিভাবে আমরা গতানুগতিক টেকনিক্যাল অ্যানালাইসিস করব, এবং পরবর্তী পার্টে দেখাবো কিভাবে অটোমেটিকলি টেকনিক্যাল ইন্ডিকেটর অ্যানালাইসিস করব। সেই পার্টে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।